2,000 years later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা অনেক দিন আগের ব্লগ, আমি এখনও আপলোড করিনি আপনাদের কাছে। আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি যে যত দ্রুত সম্ভব আপনারা আমার ব্লগটা পেয়ে যাবেন, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারছিলাম না। অনেক বছর পর সেদিন গিয়েছিলাম আমার মেঝো আম্মুর বাসায়, মানে মেঝো খালামুনির বাসায়, সাভারের ওইদিকে। তো বের হয়েছিলাম অনেক সকালে 10টা-11টা নাগাদ, যেতে যেতে 12টা-1টা বেজে গেছে। দেখেছিলাম বাইরে অনেক বেশি রোদ, তার মধ্যে দেখি একদমই আকাশ মেঘলা, তৎক্ষণাতের মধ্যে হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছিল। তো এই যে বাসায় পৌঁছে গেছি, আসতে না আসতে খালু মোরগ জবাই করবে, মানে তাদেরই পালক মোরগ, পালা মুরগি। এর আগের দিন ফোন করে বলেছিল যে তা চিতই পিঠা আর মোরগ রান্না করবে, খাওয়াবে সবাই মিলে একসাথে। দুপুরে এখানে লাঞ্চ করব এবং রাতে ডিনারটা করব। তো যাওয়ার পর দেখলাম এত গরম, কিভাবে যে কি করব বুঝতে পারছিলাম না। যাওয়ার পর আম্মু খালামুনির কাজে হেল্প করছিল, আর আমি আমার বাচ্চার জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম এখান থেকে নিয়ে গিয়ে, ভেজা জামা কাপড়গুলো নিয়ে গিয়েছি যাতে এখানে শুকা দিয়ে পরাতে পারি, কারণ বাচ্চা মানুষ তো ভারী জামা কাপড় পরে একদমই থাকতে পারবে না, ওর অস্বস্তি হবে। তাই ওর কথা ভেবে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছি, ওখানে গিয়ে সব কিছু রোদ দিয়েছি। মানে গ্রাম দেশ ভালো লাগে, ভালো লাগবে না তা কিন্তু না, ভালো লাগে অনেক। মানে বাতাস, আলো, রোদ, মেন কথা রোদ পাওয়া যায়। আসলে ঢাকা শহরে থাকতে থাকতে কি হয়, আমরা রোদ জিনিসটা পাই না। আমার ঢাকাতে জন্ম, ঢাকাতে আমার সব কিছু। আর এখনকার যুগের বাচ্চাদের কি হয়, ভিটামিনের অভাবের কারণে অনেক বেশি অসুখ, অনেক বেশি হয়ে থাকে। সেজন্য হয় কি, আমার খালামুনি মাঝে মাঝে বলে যে তুই আমাদের বাসায় আয়, বা আমার মেয়ের রোদে রাখতে পারবি তোর। যাই হোক, কথাবার্তা বলতে বলতে হাসতেছিলাম যে আমি আম্মুরদের বলতেছিলাম যে খালামুনি মুরগি কাটবো। তো আম্মু বলতেছে যে তুই কাটতে পারবে না, রাইখাতে নষ্ট করবে অযথা। আম্মু বলছে না পারবো, তুমি দেখো আমি পারি কিনা। তো দেখেন, একটু ইগনোর করবেন আমার। তো আমি অনেক সুন্দর করে মুরগিটা কেটে ফেলেছিলাম। আম্মু বলতেছিল যাক ভালোই তো, ভালোই সুন্দর করে কাটছে মুরগিটা। আমাকে দেখছো কাটতে পারি কেন না পারি। আসলে কি, আমার আম্মু কোনো কাজ করতে দেয় না মেনলি, মানে প্রপারলিভাবে যদি না হয় তাহলে একটু চিল্লাচিল্লি করে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটছি। আমার আম্মু কখনোই ব্লগ ভিডিও বলেন বা কোনো কিছু বলেন, কোনো কিছুর সামনে আসতে চায় না, সে মানে তার নাকি লজ্জা লাগে। তো সেদিন আমি আম্মুকে কিছু বলি নাই, সে রান্না করছিল খালামুনির বাসায় যে। তো আম্মু বলতেছে যে একা হাতেও কেন করবে, তা আমি একটু সাহায্য করি। তো আমি ভাবলাম যে এই ফাঁকে না আম্মুকে একটু ক্যামেরা বন্দি করে নেওয়া যাক। আম্মু কি একটা যেন খুঁজতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ক্যামেরাটা সেট করে দিছি। আমার আম্মু মানে কি বলবে, হাসতেছে, যে বলতে তুই এগুলো কী করতেছিস। আমাকে তুমি রান্না করো, আমি ক্যামেরা সেট করে রাখছি, তুমি জাস্ট করো, কোনো প্রবলেম নেই। তো পরে আমার আম্মু কি করছে না করছে পরে আমি তো দেখি না, কারণ ক্যামেরাটা আমি সাইডে সেট করে দিয়ে ঘরে চলে এসেছি। উনি মানে দেখতেছে যে কী করি না করি আম্মু। আসলে কি, ওনার সাথে আমার বন্ডিংটা ভালো ভালো। যাই হোক, এত বেশি কথা না বলি। তো সেদিনকার গরম জিনিসটা আমি বুঝি না এতটা। খালামুনির বাসায় যাওয়ার পরে ঠান্ডা ছিল, ওয়েদারটা ভালো লাগছিল। 3টার পরে থেকে ঠিক অনেক গরম। আর সেদিন রান্না এত লেট হয়েছে, আমার প্রায় ক্ষুধা লেগে গেছে পুরো। 3টা-4টা বেজে গেছে ক্ষুধা, মানে খাবার পাচ্ছি না, এত পরিমাণ ক্ষুধা লাগছে। তার উপর বাসা থেকে খেয়ে গেছি একটা পরোটা, সকালে নাস্তা, জাস্ট 1 কাপ চা আর একটা পরোটা, এতটুকুই। যাওয়ার পর আমি তো জানি আমার মায়েরও ক্ষুধা লাগছে, কারণ আমার আম্মু ডায়াবেটিক্সের পেশেন্ট, ওনার তো টাইম টু টাইম খেতে হয়, করতে হয়, সব কিছু করতে হয়। তো এর মাঝে কী হয়েছে, আমার ফোন আসছে। আম্মু বলতেছে তোর একটা ফোন আসছে দেখ।
তো যাই হোক, আমার একটা ফোন আসছিল, আমি জাস্ট করছি, ইগনোর করবেন না আমাকে। রুমে এলপি গ্যাসে জাস্ট কোনো রকম তরকারিটা কষানোর পরে নিয়ে আসছে মাটির চুলা।